এখন হয় পরমাণু কোথায় কোথায় পাবে ওরা বলো সব না, ওরা এইসব এইসব যারা বলছে তাদের কোনো লোকাল স্ট্যান্ডে নেই, তাদের কোনো মানে দে হ্যাভ নাথিং টু সে, কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিয়াক্ট করবো? প্রাক্তন কে? প্রাক্তন সেনা যদি একজন মেজর কিছু বলে সেটা গ্রাহ্য করতে হবে? যারা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল, তারা কিছু বলেছে? তারা বুদ্ধি রাখে, তারা জানে যে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয় না। এইসব আজে বাজে কথা সে যেই বলুক কোনো মানে হয় না, আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয়। সেই জন্য তো আমি গ্রাহ্যই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে। আমাদের তরফ থেকে এগুলো কিছু বলা উচিত না। উস্কানি আছে কারণ অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে, সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে। আর যারা বলছে তারা কোনোদিন ভালো পদেও ছিল না, কোনো উচ্চ পদেও ছিল না, তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে। এর কোনো মানে হয় না, এর কোনো রেসপন্স দেওয়া উচিত নয় আমাদের। জঙ্গি অ্যাক্টিভিটি সব জায়গাতেই চলছে, সে ইউরোপেও চলছে, আমাদের দেশেতে চলছে। আমরা তো উই আর দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ টেরোরিজম, স্টেট স্পন্সার্ড টেরোরিজম, পাকিস্তান থেকে আসছে না। তো আমাদের ইন্টারনাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে। এর থেকে তো এরকম সিচুয়েশন তো অনেক দিন ধরেই আছে, এটা তো প্রথম না। কি করতে পারবে বলো? এরা সব ফ্রিঞ্জ এলিমেন্টস, এদের কিছু করতে হবে, করছে, কিন্তু আসলে আরও খারাপ হবে। সেই জন্য রিয়াকশন না দেওয়াই ভালো। বারবার জঙ্গি ধরা পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, মানে আরও কি করা উচিত সেনাদের, আমাদের সেনাদের আরও কি করা উচিত? নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স আরও স্ট্রং করা উচিত, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স স্ট্রং হওয়া উচিত, আমাদের স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই যে প্রবলেমসটা আসছে এগুলোকে সবাই মিলে সলভ করতে হবে। নেটওয়ার্ক হ্যাজ টু বি গুড, স্ট্রং। বেশ কিছু কিলোমিটার দূরেই বাংলাদেশ বর্ডার, অর্থাৎ পেট্রোল, সেই জায়গায় দাঁড়িয়ে এই পথে তারা আসছে, যেটা শুক্রবার সেই জায়গায় দাঁড়িয়ে কি বর্ডার আরও কঠোর হওয়া উচিত? তবে আমাকে তোমরা যে কোশ্চেন যেগুলো, আমি যখন দেশ চালাচ্ছি, প্রাক্তন প্রধান ছিলাম, আমার যা কাজ আমি করেছি, এখন যারা আছে তারা করবে তাদের কাজ, তাই না? তো অত ভয় পাওয়ার কী আছে? উস্কানি দিয়ে মূলক ইয়েতে কথাবার্তা বললেই আরও বেড়ে যাবে, একটু চুপ থাকলে সব ঠিক হয়ে যাবে। যে ভারতবর্ষের বায়ুসেনার অনেক খামতি আছে, সেগুলোকে পূরণ করতে হবে, যেগুলো ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে মেকআপ করতে হবে, তার জন্য প্রচেষ্টা চলছে। সবসময় কখনো পেছনে, কখনো আগে, পুরো তো সবসময় তো পুরো বেস্ট সলিউশন হয় না। কখনো ক্যাপাবিলিটি থাকে, কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, কিন্তু আমাদের বাড়াতে হবে।